যে টোটোওয়ালা অটোওয়ালা বন্ধুরা আছেন, যাদেরকে জোর করে তৃণমূলের মিটিং মিছিলে নিয়ে যাওয়া হয়, তাদেরকে তোলা না দিয়ে রাস্তায় নামতে পারবেন না তারা। তাই বলি বন্ধু, ভাববার সময় এসেছে। আমাদের সুদিন আমরা দেখতে পাচ্ছি বন্ধু, সকলেই দেখতে পাচ্ছি, সকলেই সেই আভাস শুনতে পাচ্ছি। সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে একটাই ধ্বনি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সকলে সেই স্বপ্ন দেখছি আমরা বন্ধু, সকলে আমরা স্বপ্ন দেখছি আমাদের ঘরের সন্তানকে আর পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে যেতে হবে না বন্ধু। আমরা সেই স্বপ্ন দেখছি, আমরা স্বপ্ন দেখছি শিক্ষিত বেকার যুব সমাজকে আর বসে থাকতে হবে না। আমাদের ইস্তাহারে ইতিমধ্যে প্রকাশ পেয়েছে যে লক্ষ্মীর ভান্ডারের গল্প দিয়ে তৃণমূলরা ধমকানি চমকানি দেন, আগামী 4 মের পরে মাত্র 45 দিনের মধ্যে অন্নপূর্ণা ভান্ডার চালু হবে, যেখানে মাসিক সাম্মানিক আপনারা পাবেন 3000 টাকা। সকল শিক্ষিত বেকার যুব সমাজ যতদিন না পর্যন্ত চাকরি পাবেন, তারা সাম্মানিক পাবেন 3000 টাকা, এবং তাদের প্রত্যেককে চাকরির সুযোগ করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে একটি ডবল ইঞ্জিন সরকারের স্বপ্ন দেখছি আমরা, সেই স্বপ্নে সামিল হয়েছেন আপনারা, এটা অত্যন্ত গর্বের বিষয়। আর তাদেরকে মনে করিয়ে দিতে চাই, গতকাল থেকে তো চুপসে গেছেন। আপনারা ভেবেছিলেন আমাদের কাণ্ডারীদের, আমাদের সৈনিকদের জেলের কুঠুরিতে বন্দি করে রাখা যায় না বন্ধু, না। জেলের কুঠুরিতে আমাদের সৈনিকদের বন্দি করে রাখা যায় না। এখানে যারা বসে আছেন, যারা মাইকে আমার কণ্ঠস্বর শুনছেন, প্রত্যেকে আমাদের ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক, প্রত্যেকের 56 ইঞ্চি ছাতির দম আছে। আর তাই তো তারা আগামী 29 তারিখে দেখিয়ে দেবেন তাদের ক্ষমতা। আর আসছে আগামী 4 মে, আমরা প্রত্যেকে গেরুয়া রঙে রঙিন হব, সেই স্বপ্ন আমরা দেখছি। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছেন। আমাদের জেনারেশনটাকে একদম বসিয়ে দিয়েছেন এই সরকার। তাই আমাদের যারা উত্তরসূরি, আমাদের যারা আগামী প্রজন্ম, সেই প্রজন্মকে এই ভুলের শিকার হতে দেব না আমরা। আমরা প্রত্যেকে এই ভুল থেকে শিক্ষা নিয়েছি, আর তাই তো আগামী প্রজন্মে আমরা তাদেরকে সোনার বাংলা উপহার দেব, সেই স্বপ্ন দেখছি আমরা। আমি, আপনি, আমরা প্রত্যেকে। আমি বারংবার বলি, এখানে সকল সনাতনী ভাইয়েরা আমরা এক জায়গায় হয়েছি। সেই স্বামী বিবেকানন্দের ভাষায় বলতে চাই, আমি গর্বিত, আমি হিন্দু, আমরা হিন্দু ভাই ভাই একসাথে লড়তে চাই, আমরা হিন্দু ভাই ভাই একসাথে বাঁচতে চাই, আমরা হিন্দু ভাই ভাই একসাথে লড়ব। তাই আগামী 29শে এপ্রিল আমাদের সেই দিন দেখিয়ে দেওয়ার দিন, 4 মে সকলে একেবারে গেরুয়া রঙে রঙিন হব। আর আপনাদের কাছে একটাই বার্তা রাখবো, আগে ভোট দান, পরে জল পান। তৃণমূলরা যাই বলুক, দরকার হয় ধমকানি চমকানির ভয়ে যারা সাধারণ মানুষ তাদের সন্তানকে নিয়ে বিভ্রান্ত, হয়তো মনের থেকে ভয় পান, তাদেরকে বলি বন্ধু, কোনো জল্পনা কল্পনা নয়। 29 তারিখ চুপচাপ পদ্মে ছাপ, চুপচাপ পদ্মে ছাপ বন্ধু। স্বপনদার সমর্থনে সভা। কেন দেবেন স্বপন মজুমদার মহাশয়কে ভোট? প্রশ্ন করুন নিজেকে, প্রশ্ন করুন। গত 5 বছর তিনি বিধায়ক ছিলেন, তার তহবিলে যে পরিমাণ টাকা তিনি পেয়েছেন, প্রত্যেকটি টাকা তিনি সাধারণ মানুষের উন্নয়ন প্রকল্পে খরচ করেছেন। আমি নিজে 2018 সালের থেকে নির্বাচিত প্রতিনিধি, আপনাদের আশীর্বাদে। আমি জানি 5 বছর সময় অত্যন্ত স্বল্প সময়। সেই 5 বছর সময়ে ভাবনা চিন্তা করতে করতে সময়টা চলে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে সম্মানীয় বিধায়ক সাজিয়ে দিয়েছেন আমাদের এই বনগাঁ দক্ষিণ বিধানসভাকে। আপনি পাল্লা থেকে চাঁদপাড়া পর্যন্ত যদি আসেন, দেখবেন প্রত্যেকটি রাস্তার পাশে সোলার লাইট দিয়ে তিনি সাজিয়ে দিয়েছেন। তিনি স্বপ্ন দেখেছেন আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে। আর তাই তো তিনি প্রত্যেকটা স্কুলে স্কুলে বাচ্চাদের জন্য কোথাও কম্পিউটার দান করেছেন, কোথাও মডেল ক্লাস করে দিয়েছেন, কোথাও তিনি পাঁচিল তুলে দিয়েছেন, যাতে
যাতে বাচ্চাদের কোনো দুর্ঘটনা না ঘটে, সেই মানুষ সম্মানীয় বিধায়ক। আর তো যখন এইমস এখন ওপেন হয়েছে, যখন এইমসের পরিষেবা পেতে আমাদের কালঘাম ছুটে যেত, সেই সময় সম্মানীয় বিধায়ক প্রত্যেকটি মুহূর্তে আমাদের পাশে থেকেছেন। হয়তো সকলের যা চাওয়া পাওয়া তিনি মেটাতে পারেননি, কিন্তু বলতে পারবেন না সম্মানীয় বিধায়ক কারো সর্বনাশ করেছেন, কারো ক্ষতি করেছেন। এই জায়গায় সম্মানীয় বিধায়ককে আমরা যখন যে মুহূর্তে ডেকেছি তখন সেই মুহূর্তে পাশে পেয়েছি। তাই তার হয়ে আপনাদের কাছে প্রার্থনা করব, আমরা চাইব সকল হিন্দুত্বের এই লড়াইয়ে, সকল হিন্দুত্ব অস্তিত্ব রক্ষার যে লড়াই, সেই লড়াইতে আমাদের সাথ দেবেন। আগামী দিনে আমাদের সুন্দর ভবিষ্যৎ যাতে আমরা উপহার দিতে পারি, সকলের মাথার উপর যাতে ছাদ থাকে, সকলের পেটে যাতে ভাত থাকে, সকলের হাতে যাতে কাজ থাকে, এই সোনার বাংলা যেন আমরা উপহার দিতে পারি, সেই আশাটুকু আপনাদের কাছে রাখবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রাখি। আর 4ঠা মে সকলে গেরুয়া রঙের রঙিন হব, সেই প্রত্যাশা রাখছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। জোরসে বলো জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সকলকে অজস্র ধন্যবাদ। ধন্যবাদ।